আমার বাড়ির পিছনেই বাঁশবন, আর বাঁশবনেই দেখুন হনুমানগুলো বসে আছে। প্রচুর হনুমান আসে, সেই জন্য আম বলো যা কিছু বাগানে রাখা যায় না, সব ওরা তুলে তুলে খেয়ে নেয়। সুন্দর লাগছে দেখুন, দারুণ খেতে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা দেখুন আমাদের পুকুরে কত তাল পড়েছে, আর আমি সব তালগুলো আগে কুড়িয়ে নিয়ে আপনাদের এই তাল দিয়ে কী রেসিপি করবো আপনাদের দেখাবো। একটা নিয়ে নিয়েছি ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে করে তালগুলো সব কুড়িয়ে নেবো। বন্ধুরা আমি পুকুর থেকে এক ঝুড়ি তাল কুড়িয়ে নিয়েছি। চলুন আজকে আমি বানাবো তালের পোড়া পিঠে, সেটা কীভাবে বানাবো দেখাবো। তালটা আমি এবার ছড়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে তালের কাঠটা ধরিয়ে নেব। দেখুন বন্ধুরা তালের কাঠটা কিভাবে গলে গলে পড়ছে ঝুড়ি থেকে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকে আমি করে দেখাবো, খুব সুন্দর একটা রেসিপি, আপনারাও করবেন, খুব ভালো লাগবে। তালটা ছোড়া হয়ে গেছে, আর দেখুন কতটা তালের কাঠ বেরিয়েছে। বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। চালগুলো সব গুঁড়ো করা হয়ে গেল, আর দেখুন কত সহজে গুঁড়ো করা হয়ে গেছে। আর এই চালের গুঁড়ো করার একটা সঠিক নিয়ম আমি বলে দিচ্ছি। 1 ঘন্টা আগেই চালগুলো ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর জল থেকে তুলে চালের গায়ে যে জলটা লেগে থাকবে একটু শুকনো করে নিতে হবে, তাহলে খুব সহজেই গুঁড়ো করা হয়ে যাবে চালগুলো। চেরিগুলো কেটে নিচ্ছি। হাতের অর্ধেক মালা নিয়েছি, এই মালাটা কুড়ে নেব। নারকেলটা কুড়া হয়ে গেছে। এটা নিয়ে নিয়েছি বড় বাটি, এই ছোট বাটিটা নিয়েছি। ছোট বাটিটা মাপ করে আমি চালের গুঁড়ো নিয়ে নেব। 1 বাটি নিলাম। দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। দিয়ে দেবো সামান্য লবণ, 100 গ্রাম চিনি, নারকেল কোড়া, কিশমিশ, কাজু বাদাম অর্ধেক করে দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি, পরে দেবো। সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো তালের কাঠ, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। আর দেবো না, এটা দিলেই হয়ে যাবে। যত ভালোভাবে ফেটিয়ে নেব ততই তালের পোড়া পিঠে, বা অনেকে এটাকে কেকও বলে, খুব সুন্দরভাবে ফুটবে আর খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, এটা এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা আমি এখানে 2টো সাইজের কলা পাতা গোল করে কেটে নিয়েছি, এটা আমার লাগবে। দেখুন আমাদের বিড়াল এই যে বসে আছে, ও আমি যেখানে ও সেখানে ঠিক থাকবে। এই কলা পাতাটা আমি কড়ার ওপরে বসিয়ে নেব। দিয়ে দেবো 2-4 ফোঁটা সাদা তেল, বেশি লাগবে না, জাস্ট পাতাটাতে লাগিয়ে নেব তেলটা। লাগিয়ে নিয়েছি, আর কড়ার মাঝখান করে পাতাটা আমি রেখে দিয়েছি। এবার এই মাখানোটা কলা পাতার ওপরে দিয়ে দেবো। খুব সহজ রেসিপি, সবাই এই রেসিপিটা বানাতে পারবে একবার যদি দেখে। একবার দেখলেই বারবার এটা বানাতে ইচ্ছা করবে, আর খেতেও ইচ্ছা করবে। খুব সহজ, আপনারা অবশ্যই বানাবেন। আর এই ভিডিওটাকে আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। উপরটা একটু সমান করে দিয়েছি, এবার উনানটা জ্বেলে নেব।
উনানটা জ্বালা হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, দিয়ে এখানে যে কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম আর চেরি ওপর থেকে ছড়িয়ে দেবো। চেরি দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি দিলাম। চাইলে আপনারা এইভাবে না দিয়ে মাখানোর সময়ও দিতে পারেন। কাজু বাদামগুলো দিয়ে দেবো। এর উপরে আর একটা কলা পাতা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তার উপরে এই ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য এটা আমি জাল দিয়ে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। আঙুল দিয়ে টিপছি, দেখুন বসছে না আঙুলটা। আমি ছুরি নিয়েছি, দেখুন বন্ধুরা ছুরিটা এইভাবে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর দেখুন ছুরিতে একটু লেগে যাচ্ছে না, এ থেকে জানা যাচ্ছে যে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর কলা পাতাটা পুড়ে গেছে। উপরে কলা পাতাটা ঢাকা দেওয়ার জন্য এগুলো খুব একটা বেশি পুড়ে নেই, তাহলে এগুলোই পুড়ে যেত। এবার কলা পাতাটা, নিচের কলা পাতাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আমি এটা এবার কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। ভেতরটা দেখুন কেকের মতন, যেমন কিশমিশ দেয়া থাকে কেকের ভেতরে সেই ধরনের লাগছে। দেখুন কাজুগুলো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।